যেহেতু আজকে ডালপুরি হচ্ছে, ওরা একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ফলহার খেয়ে কি পেট ভরে বলো? মনটা একটু ভরেছিল, বাট পেট মোটেও ভরেনি, কারণ অনেকটা তো খেতেই পারিনি। আর বাবাই সে তো একদমই খায়নি, তাই রাত্রে ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল ভিজিয়েছি। ডাল পুরি করব, আর সঙ্গে ওই যে মিষ্টির দোকানের আলুর তরকারিটা হয় না, একটু অল্প ডাল ছড়িয়ে আলু দিয়ে, সেই তরকারিটা। ডালটাকে পেস্ট করে একটু কড়াইতে জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু নুন মিষ্টি দিয়েছি। আজকে কিন্তু হিংও দিইনি, আমি রোস্টেড জিরে গুঁড়ো সেটাও শেষ হয়ে গেছে, তাই দিইনি। ডাল পুরি করবো বলে ছোলার ডালের পুর বানিয়েছি, কিন্তু অনেকটা পরিমাণে বানিয়েছি, যাতে আজকে তো করবোই, আর কিছুটা থেকে গেলে বাবাইকে টিফিনে কালকে দিয়ে দিতে পারবো। কাল আবার একাদশী আছে, আমি আবার কিছুটা বানিয়ে খেতে পারবো, তাই একটু বেশি পরিমাণেই করেছি। 9:45 বেজে গেছে। ঝটপট করে না পুরটা ভরে আর ভেজে ফেলি, কারণ বাবাই এমনি সাধারণত 10টায় খায়, কিন্তু যেহেতু আজকে ডালপুরি হচ্ছে, ওরা একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তো পুরগুলো ভরে ভাজতে ভাজতে 10টা 10:30 বাজবেই, তাই আর লেট করলে চলবে না। সব থেকে বড় আমার খাবার লোক হচ্ছে আমার ছেলে। ওর বাবা হচ্ছে টাইমের বাইরের, বাবা সব কিছু খায়, কিন্তু আমার ছেলেকে সমস্ত কিছু টাইম আমি দিই। একদিকে তেল গরম করতে বসিয়ে এদিকে না আমি ফাটাফাট সব বেলেও ফেলেছি। এবার জাস্ট গরম তেলে ছাড়বো, আর একদম গরম গরম তুলে বাবাইকে আগে দেবো। আমার বাপিও না ডালপুরি খেতে ভীষণ ভালোবাসতো, যদিও ডালপুরি খেতে আমরা সকলেই ভালোবাসি, বাট এটা তো সবসময় করা হয়ে ওঠে না, করলেই লুচিটাই করা হয়। কিন্তু ডালপুরিটা সবার ভীষণ প্রিয়, বাপিরও ছিল। তাই এখন ভাবছি আর ভাবছি যে সত্যি বাপি যখন ছিল না, তখন এইসব করে খাওয়াতেই পারিনি। চলো সবগুলো ডান, এবার বাবাইকে দিই, আর আমিও একটু নিয়ে বসি, কারণ এই সমস্ত কিছু হলে না আর তখন সময়ের অপেক্ষা করলে হয় না, তখন মনে হয় কতক্ষণে নিয়ে বসবো। দেখো তো একেবারে মিষ্টির দোকানের মতো তরকারিটা দেখতে হয়েছে কিনা, খেতেও কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতোই হয়েছিল। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট রেখে যেও। সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।